গুফতেগু, ঠিক আছে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। তো এখানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন হচ্ছে মারিয়াম আর একজন ফারিসা। ওকে, তো ফারিসা বলতেছে সালাম সুব্বে বেখাইর, সালাম সুব্বে বেখাইর। সালাম মানে হচ্ছে হ্যালো, শুভ সকাল। সুব্বে বেখাইর মানে হচ্ছে শুভ সকাল। মারিয়াম বলতেছে সুব্বে বেখাইর, শুভ সকাল। চেতুরি কেমন আছো? চেতুরি অর্থাৎ হচ্ছে কেমন আছো। ফারিসা বলতেছে খুবাম, খুবাম মানে হচ্ছে আই এম ফাইন, ঠিক আছে, আই এম ফাইন আমি ভালো আছি। তু চেতুরি বলতেছে যে অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো। তু মানে হচ্ছে ইউ, ইউ। চেতুরি মানে হচ্ছে হাউ আর। ওকে, তো তু চেতুরি মানে হাউ আর ইউ, ঠিক আছে। মারিয়াম বলতেছে অলিয়াম, অলিয়াম মানে হচ্ছে আই এম গ্লাড, মানে হচ্ছে আমি অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি। এরপর বলতে হচ্ছে খাবার, যে খাবার মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, যে খাবার মানে কি? হোয়াটসঅ্যাপ মানে কি খবর। চে ইয়ানি হচ্ছে কি, খাবার মানে হচ্ছে খাবার। তো চে খাবার মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কি খবর। বলতেছে ফারিসা বলতেছে সালামাতি, সালামাতি মিনস এভরিথিংস ফাইন, ঠিক আছে। সালামাতি মানে হচ্ছে এভরিথিংস ফাইন মানে সবকিছু ঠিকঠাক, সবকিছু ভালো। তো আবার দেখেন বলতেছে ফারিসা সালাম হ্যালো সুব্বে বিখাইর মানে হচ্ছে গুড মর্নিং। মারিয়াম বলতেছে সুব্বে বিখাইর গুড মর্নিং। চেতুরি হাউ আর ইউ। ফারিসা বলতেছে যে খুবাম আই এম ফাইন। তু চেতুরি অ্যান্ড ইউ। মারিয়াম বলতেছে অলিয়াম আই এম গ্লাড মানে আমি অনেক অনেক ভালো। যে খাবার হোয়াটসঅ্যাপ কি অবস্থা তোমার। ফারিসা বলতেছে সালামাতি, সালামাতি মানে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, এভরিথিংস ফাইন। ওকে, ক্লিয়ার, বুঝে আসছে? বুঝে আসছে কি? মোহাম্মদ আব্দুল্লাহ। ওকে ওকে, এরপর আমরা নিচে একটা কনভারসেশনে চলে যাই। দেখেন বলতেছে সুবাত কারদান নেভিস্তান মানে হচ্ছে ভার্বাল ভার্সেস রাইটিং। ওকে, ভার্বাল মানে হচ্ছে আপনার সুবাত কারদান কথোপকথন, ভার্সেস রাইটিং মানে হচ্ছে নেভিস্তান মানে লেখা। তো এইটা হচ্ছে নেভিস্তান মানে রাইটিং পার্ট, আর এটা হচ্ছে ভার্বাল, ঠিক আছে, ভার্বাল পার্ট। বলতেছে খুবে, খুবে মানে ভালো, ঠিকঠাক, ভালো। তো এটার ভার্বাল রাইটিং পার্ট হচ্ছে খুব আস্ত। ওকে, খুব আস্ত। ওমাদ সে এসেছে, এটা রাইটিং পার্ট হচ্ছে অমাদ, অমাদ হবে, অমাদ। ওকে, তো খুবে ইয়ানি খুবাস, ওমাদ মিনস অমাদ। অমাদ মানে হচ্ছে সে এসেছে, এটা অমাদান মাজদার থেকে, এটা মাজদারটা হচ্ছে অমাদান। ওকে, এরপর দেখেন যে আমরা আদাদ, আদাদ মানে হচ্ছে সংখ্যা বা নাম্বারস। আমরা এর আগে 1 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম, তো কিভাবে এটা আমরা ফার্সিতে গণনা করব। তো এইখানে দেওয়া আছে, চলেন যে কি বলতেছে যে নাম্বারস আর রিটার্ন ফ্রম লেফট টু রাইট ইন পার্সিয়ান। ওকে, বলতেছে ইয়জদা, ইয়জদা মানে হচ্ছে 11, ইয়জদা। দা ওয়াজদা, দা ওয়াজদা মানে হচ্ছে 12। সিজদা, সিজদা মানে হচ্ছে 13। চহরদা, চহরদা মিনস 14, চহরদা। তারপর হচ্ছে ফঞ্জদা, ফঞ্জদা মানে হচ্ছে 15। সঞ্জদা, সঞ্জদা মিনস 16। ওকে, হেফদা, হেফদা মিনস 17। হেজেদা, হেজেদা মিনস 18। নুজদা, নুজদা মিনস হচ্ছে 19। বিস্ত, বিস্ত মিনস হচ্ছে 20। আবার ইয়জদা, দাওয়াজদা, সিজদা, চহরদা, ফঞ্জদা,
শনসদা, হেভদা, হেজেদা, নুজদা, বিস্ট। ওকে, ক্লিয়ার? তালাফুজ গুলো কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ওস্তাদ জি, জি, ওই আগে পড়ছিলাম ফাউনিজদা, শানিজদা, এগুলো বর্তমান উচ্চারণ ফাউজদা, শনসদা না? ওকে, হ্যাঁ, ফনসদা, শনসদা, আগের উচ্চারণ বাদ, আগের গুলো না, ঠিক আছে? আগের উচ্চারণ, জি জি, আগে কি পড়ছিলেন উচ্চারণ? ওই যে আগের যে উচ্চারণ আমরা সাধারণত এই অঞ্চলগুলো পড়ে থাকি, পানিজদা, শানিজদা, এভাবে পড়ছেন? জি জি, মানে পানিজদা, সাধারণত শানিজদা, মাদ্রাসাগুলো তো এইভাবে পড়ানো হয় আর কি। শানিজদা, হ্যাঁ, ফনসদা, ফনসদা, শনসদা। ওকে, এখন এখন ক্লিয়ার করে নেন, এখন ক্লিয়ার করে জি নিতেছেন, ওস্তাদ জি জি। হুজুর এখন ক্লিয়ার করে নিতে, তাই না? এখন ক্লিয়ার করে নিতেছেন, তাই না? এখন ক্লিয়ার করে নিতেছেন। হুজুর ওকে, এরপর আমাদের কিছু ভোকাবুলারি আছে। ওকে, দেখেন, এটা হচ্ছে বু দান মাজদার, ঠিক আছে? টু বি মানে হচ্ছে হাওয়া, হাওয়া। ওকে, বু দান টু বি ভার্ব, ঠিক আছে? হাওয়া। এরপর হচ্ছে মহান্দেশ, মহান্দেশ মিন্স ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার। খুব, খুব মিন্স গুড, ওকে, ভালো। হাস্ত, হাস্ত মিন্স হচ্ছে ইজ, ওকে, মানে হয়। খনে, খনে মানে হচ্ছে বাড়ি, ঘর, হোম। বাদ, বাদ মানে হচ্ছে ব্যাড, মানে হচ্ছে খারাপ, ওকে। জোহর, জোহর মানে হচ্ছে নুন, মানে হচ্ছে দুপুর, নুন, ওকে, দুপুর। দিদান, দিদান মানে হচ্ছে দেখা, টু সি, দিদান দেখা, টু সি দেখা। অলি, অলি মানে হচ্ছে গ্রেট, মানে ভালো, চমৎকার, অনেক ভালো, গ্রেট, ঠিক আছে? ফার্দ, ফার্দ মানে হচ্ছে টুমরো, ফার্দ মানে হচ্ছে কি টুমরো। এরপর হচ্ছে আস, আস মানে হচ্ছে ইভিনিং, মানে বিকাল, ইভিনিং, বিকাল, ওকে। খুশহল, খুশহল মানে হচ্ছে খুশি, হ্যাপি। খুশহল মানে কি খুশি বা হ্যাপি, ওকে, খুশহল, হ্যাপি। এরপর হচ্ছে ওস্তাদ, ওস্তাদ মানে হচ্ছে শিক্ষক, টিচার। হেজেশ, হেজেশ মানে হচ্ছে ডাক্তার, ঠিক আছে? সুবহানে, সুবহানে মানে হচ্ছে ব্রেকফাস্ট, সকালের খাবার। সুবহানে, ব্রেকফাস্ট মানে হচ্ছে কি সকালের খাবার, সুবহানে। দনেশজু, দনেশজু মানে হচ্ছে শিক্ষার্থী, স্টুডেন্ট। দনেশজু মানে হচ্ছে শিক্ষার্থী বা স্টুডেন্ট। এরপর আরো কিছু ভোকাবুলারি আছে, দেখেন। সুদান, সুদান মানে হচ্ছে হাওয়া, ঠিক আছে? সুদান মানে হচ্ছে হাওয়া। বিখাম মানে হাওয়া। চেতুরি, চেতুরি মানে হচ্ছে হাওয়ারি, পড়ে আসছেন। রুজ, রুজ মানে হচ্ছে দিন, ডে। সালাম, হ্যালো। সুব মানে হচ্ছে মর্নিং, সকাল। মেরসি, মেরসি মিন্স থ্যাঙ্কস, ধন্যবাদ। মেরসি, এটা আরবিতে ব্যবহার হয়, মেরসি মানে হচ্ছে থ্যাঙ্কস, ওকে। এরপর হচ্ছে মুআফফাক বুদান, মুআফফাক বুদান মানে হচ্ছে সফল হওয়া, সফল হওয়া, মুআফফাক বুদান। সাথে এটা তো লাগা দিত। মুআফফাক বুদান মানে হচ্ছে সফল হওয়া, টু সাকসেসফুল, টু সাকসেসফুল, সফল হওয়া। খাবার, খাবার মানে হচ্ছে সংবাদ, নিউজ। তারপর হচ্ছে দার্স খন্দান, দার্স খন্দান মানে হচ্ছে পড়াশোনা করা, টু স্টাডি। দার্স খন্দান মানে হচ্ছে কি পড়াশোনা করা, টু স্টাডি। এবার হচ্ছে হল, হল মানে হচ্ছে অবস্থা, মুড, মুড, ওকে, মুড, অবস্থা। মামনুন, মামনুন মিন্স থ্যাঙ্কস। তাহলে মেরসি আর মামনুন হাম মানা, ঠিক আছে, সিনোনিম। চে, চে মানে হচ্ছে কি খবর, হোয়াট, ওকে।
চে মানে হচ্ছে কি খবর, মানে হোয়াট, ঠিক আছে। তারপর হচ্ছে কিতাব মানে বই, সাব মানে হচ্ছে রাত, নাইট, সুব মানে হচ্ছে সকাল, দনেশগো মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। দনেশগো মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। ওকে, ক্লিয়ার হয়েছে আপনাদের? হোসেন বুঝতে পারছো? নোমানি ভাই দনেশগো তো ছাত্র না। না আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এটা একটা ফ্রেজ, দেখেন আরবিতে আমরা বলে থাকি তাবির যেটাকে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এসমে সুমচে মানে হচ্ছে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এসমে সুমচে তোমার নাম কি। ওকে, তো এসমে, এস মানে হচ্ছে নাম, সুমা মানে হচ্ছে তোমার, চে মানে হচ্ছে কি। তো এসমে সুমচে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এসমে সুমচে। ওকে, তো এই সম্পর্কে আমরা জানবো কিভাবে আমরা জিজ্ঞেস করব ফার্সিতে যে তোমার নাম কি। এটার ফার্সি হচ্ছে এসমে সুমচে, তোমার নাম কি। ওকে, তো এইখানে আমরা একটা কনভারসেশন করব, গুফতেগো। দুইজন ব্যক্তি আছে এখানে, একটা হচ্ছে বাবাক আর একটা হচ্ছে দর, এটা দুইজনের নাম। তো বাবাক বলতেছে এসমে সুমচে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। দর বলতেছে এসমে মান দরস, মাই নেম ইজ দর, আমার নাম হচ্ছে দর। ওকে, এসমে মান আমার নাম, দরস দর, এসমে মান মাই নেম, দরস মানে ইজ দর, মাই নেম ইজ দর। ওকে, দরস, এই দর থেকে হবে, এখান থেকে হবে। এসমে মান এটা হবে না, ঠিক। এসমে মান হচ্ছে মাই নেম। বাবাক বলতেছে মান বাবাক হাসতাম, আই এম বাবাক, আমি হচ্ছে বাবাক। ওকে, মান বাবাক হাসতাম, যে আই এম বাবাক। মান হাসতাম মানে হচ্ছে আই এম, বাবাক মানে হচ্ছে বাবাক, তো মান বাবাক হাসতাম, আই এম বাবাক। দরা বলতেছে আজ দিদানে তুন খুশ ওয়াক্তাম, আজ দিদানে তুন খুশ ওয়াক্তাম মানে হচ্ছে তোমার সাক্ষাতে বা তোমাকে দেখতে পেয়ে আমি অনেক খুশি। আজ দিদানে তুন, তোমার সাক্ষাতে, খুশ ওয়াক্তাম আমি অনেক খুশি মানে হচ্ছে নাইস টু মিট ইউ, ঠিক আছে। আজ দিদানে তুন খুশ ওয়াক্তাম, এটা একটা ফ্রেজ, মনে রাখবেন। এটা ইংলিশ হচ্ছে নাইস টু মিট ইউ। ওকে, নাইস টু মিট ইউ, আজ দিদানে তুন খুশ ওয়াক্তাম। ওকে, ক্লিয়ার? ওস্তাদ জি, জি, ওই এসমে সুমাচ্ছে, তো হোয়াটস ইউর নেম, তো হ্যাঁ। ইজ এটার ফার্সি কোথায় গেল? আমরা তো জানি হাস অথবা আস, এটা ইজের অর্থ দেয়। এই যে দেখেন চে না, এটা হচ্ছে ও আচ্ছা, ভার্বাল, লিখিত রূপ। এটা রাইটিং পার্ট হচ্ছে চি আস, এটা মূলত এই চেটা মূলত ছিল চি আস। ওকে, তো এই দুইটাকে চিয়াস সংক্ষেপে কি চিজ হয়ে যায় নাকি ওস্তাদ জি? এটা অনেক হয়, চিজ হয়, চে হয়, চি হয়, ও ঠিক আছে, অনেক ভাবে বলা জি। যায়। তো এইটাকে যখন ইদগাম করা হয়েছে তখন আপনার এই আলিফটাকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে চে ইয়া সিনতা। ওকে, একসাথে মিলাই। তারপরে আমি বলি তখন হচ্ছে চিজ, এই আস্তের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হে, ঠিক আছে। তখন এই ও, আচ্ছা। আস্তেকে আবার বাদ দিয়ে শুধু ইয়ার সাথে হেটা যোগ করে দিছে, বুঝতে পারছেন? এগুলো সামনে আসবে, আলোচনার মধ্যে মাঝে মধ্যে চলে আসবে, দেখবেন, ঠিক আছে। জি, আর দিদানে তু এই শেষে কি নুন, এটা এটা কি হবে? আসে, আস্তে এই যে বুঝতে এখানে এখানে আসবে, আমি ভেঙে দিতেছি, ঠিক আছে। আপনাদের এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, জি। ওকে, এখন দেখেন চে এটা মূলত ছিল চি আস্ত। ওকে, আপনি যদি বলেন এসমে সুমচি আস্ত তাও হবে, এসমে সুমচে তাও হবে। ওকে, বা যদি বলেন এসমে সুমচিস তাও হবে। এরপর হচ্ছে দরস্ত, দরস্ত এই দেখেন এখানে দরস্ত একটা আলিফ আছে, এটা মূলত ছিল দর আস্ত।
দুই তারিফ একসাথে হওয়াতে এক তারিফকে হজফ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দরস, দর, এই যে এটা হচ্ছে নাম, দর নাম, ওকে, দর। আর এটা হচ্ছে ওই যে মাই নেম ইজ, ইজের অর্থ হচ্ছে আস, এই যে এটা, ঠিক আছে। তো এখানে দুই তারিফ একসাথে হওয়াতে একটাকে হজফ করে দিয়েছে, ওইটাকে দরস্ত, ওকে। দিদানেতুন, দিদানেতুন, দিদান হচ্ছে মাজদার, তুন মানে হচ্ছে সুম। তো এটা মূলত হচ্ছে দিদানে সুম, তোমার সাক্ষাতে বা তোমাকে দেখতে পেয়ে, ঠিক আছে। দিদান মানে দেখা, সুম মানে তোমার। তো তোমাকে দেখতে পেয়ে খুশ বাখতাম, খুশ বাখতাম মূলত ছিল খুশ বাখত হাসতাম। আমরা ওই যে বলি না যে খুশ বাখত, ঠিক আছে। বাখত মানে হচ্ছে কপাল, ভাগ্য। খুশ মানে হচ্ছে ভালো। তো খুশ বাখত মানে কি, ভালো কপাল, ঠিক আছে, হাসতাম। তেমন হচ্ছে আজ দিদানে তোমার সাক্ষাতে খুশ বাখতাম, মানে আমার কপালটা ভালো, মানে আমি খুশি হয়েছি, ঠিক আছে। সৌভাগ্যবান, হ্যাঁ সৌভাগ্যবান, খুশ বাখত সৌভাগ্যবান, যে তোমার সাক্ষাতে বা তোমাকে দেখতে পেয়ে আমি সৌভাগ্যবান হয়েছি। ওকে, ক্লিয়ার? মোহাম্মদ আব্দুল্লাহ বুঝতে পারতেছেন? জি হুজুর। ওকে, হোসেন তুমি বুঝতেছ? জি হুজুর। আমার গ্রাফিক্সটা তো আজকে না, এটার জন্য দেখে বুঝাইতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে শেষ করে দিব, আজকে স্টুডেন্টও বেশি আসে নাই। আমরা এই যে একটা গ্রামারে ফোকাস করি, গ্রামার ফোকাস, ঠিক আছে। এটা কি বলতেছে, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, এটার ফার্সি কি হবে? এই যে এখানে ভেঙে দিচ্ছে যে চিজ ইজ আ কোশ্চেন ওয়ার্ড, দ্যাট মিনস হোয়াট ইজ ইট, ঠিক আছে। বলতে এই চিজ, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক শব্দ, যেটার অর্থ হচ্ছে হোয়াট ইজ ইট, মানে হচ্ছে এই, মানে এটা কি, ঠিক আছে। আবার দেখেন, চিজ ইজ আ কোশ্চেন ওয়ার্ড, চিজ হচ্ছে একটা প্রশ্নবোধক শব্দ, দ্যাট মিনস যেটার অর্থ হোয়াট ইজ ইট, যে এইটার অর্থ কি, মানে চিজ মানে হচ্ছে কি। এবার বলতে চিজ ইজ দ্য ব্রিফ ফরম্যাট অফ চেআস অ্যান্ড চেআস্ত। যে চিস্তের এই যে ব্রিফ ফরম্যাট যেটা, এটা হচ্ছে হয়তো চেআস্ত অথবা চিআস্ত, ঠিক আছে, বুঝতে পারছেন। মূলত শব্দ দুইটা ছিল এইরকম, পরবর্তীতে এই আলিফটাকে বাদ দিয়ে এখানে যে চিস্ত হয়েছে, ওকে, এখানে একটা আলিফ ছিল সেটাকে হজফ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ওকে, যেমন বলতেছে ইন চিস্ত, এটা কি, ইন মানে হচ্ছে এটা, ইন চিস্ত এটা কি, ইন চিস্ত এটা কি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট এটা কি, ইন চিস্ত, ওকে। এরপর বলছে এসমে সুমো চিস্ত, দেখেন চিস্ত মানে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো এখানে এই চিস্ত মূলত চেআস্ত অথবা চিআস্ত ছিল, পরবর্তীতে এটা আলিফটাকে বিলুপ্ত করে এখানে বলা হয়েছে। গ্রামারটা বুঝে আসছে? ওকে, তারপরে এখানে আমাদের কিছু এক্সারসাইজ আছে, মেক কোশ্চেন্স, আপনার এখানে অ্যান্সার দেওয়া আছে, আপনি এখানে প্রশ্ন তৈরি করবেন। ইন কিতাব আস্ত, এটা একটা বই, তো এটা প্রশ্ন কি হবে, ইন চিস্ত এটা কি। অন সান্দালি আস্ত, ওইটা হচ্ছে একটা, সান্দালি মানে চেয়ার, অন মানে হচ্ছে ওইটা, সান্দালি মানে হচ্ছে চেয়ার, তো অন সান্দালি আস্ত ওইটা চেয়ার। এখানে প্রশ্ন হবে অন চিস্ত ওইটা কি। অঞ্জ মিজ আস্ত, অঞ্জ মানে ওই জায়গা, অঞ্জ মানে হচ্ছে অন মানে ওই, জ মানে জায়গা, তো অঞ্জ মানে হচ্ছে ওই জায়গা, ওই জায়গায়, মিজ মানে হচ্ছে টেবিল, মিজ আস্ত, তো অঞ্জ মিজ আস্ত ওই জায়গা হচ্ছে টেবিল। এসমে উ সর আস্ত, ঠিক আছে। আচ্ছা, আর প্রশ্ন হবে অঞ্জ চিস্ত ওখানে কি, অঞ্জ চিস্ত ওখানে কি, ঠিক আছে। তো বলতেছে এসমে উ সর আস্ত, এসমে উ তার নাম, সর তার নাম হচ্ছে সারা, তো এটার প্রশ্ন কি হবে, হবে এসমে উ চিস্ত, হ্যাঁ তার নাম কি।
এসমে মান নেদা আস্ত, আমার নাম হচ্ছে নেদা। প্রশ্ন হবে এসমে মান চিস্ত, সরি এসমে সুমো চিস্ত, এসমে সুমো চিস্ত, তোমার নাম কি? এসমে সুমো চিস্ত। ওকে, এসমে মান নেদা আস্ত, আমার নাম নেদা, মানে এসমে সুমো চিস্ত, তোমার নাম কি? এনজো খেতব আস্ত, এখানে একটি বই, কি হবে? এনজো চিস্ত, এই জায়গায় কি? এনজো চিস্ত, যে এই জায়গায় কি এটা? এরপর হচ্ছে এসমে তু পুয়ো আস, তোমার নাম হচ্ছে পুয়ো। প্রশ্ন কি হবে বলেন তো? প্রশ্নবোধক কি হবে এখানে? এসমে তু, আমি যদি বলি তোমার নাম পুয়ো, তাহলে এটা প্রশ্নটা কি হবে? হবে এসমে 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 সুমো চিস্ত, ঠিক আছে? যে তোমার নাম কি? না, অ্যান্সারটা কি হবে? তোমার নাম হচ্ছে পুয়ো, তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন না? প্রশ্ন হবে তার নাম কি? এটার অ্যান্সারটা যদি আমি বলি তোমার নাম পুয়ো, এসমে মান চিস্ত, এসমে মান চিস্ত, এসমে মান চিস্ত, আমার নাম কি? এসমে তু পুয়ো আস, তোমার নাম হচ্ছে পুয়ো অফারিন, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা হবে এসমে মান চিস্ত, আমার নাম কি? এসমে তু পুয়ো আস, তোমার নাম হচ্ছে পুয়ো। ওকে, তাহলে এখানে আমরা এক্সারসাইজে কি করব? আমরা এখানে কোশ্চেন গুলো লিখব, বুঝতে পারছেন? বুঝে আসছে কি? জি হুজুর। বাকিটা বুঝতে পারছেন? বাকিটা বুঝতে পারছেন? এই এনএলবিডি, তারপরে হচ্ছে নোমানি ভাই। জি স্যার জি। ওকে, আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। জি হুজুর। ওকে, এরপর আমরা আরেকটা কনভারসেশন করি, এটা পড়ার পর আমরা শেষ করে দিব, যেহেতু আজকে স্টুডেন্ট তেমন একটা নাই। গুফতেগু দেখেন, বলতেছে যে দুনিয়া এবং সেপার, দুনিয়া এবং সেপারের মধ্যে কথোপকথন হচ্ছে। বলতেছে সুমো তু ইন খেলাস হাস্তিন, বলতেছে সুমো তুমি, তু ইন, যে তু মানে হচ্ছে এখানে মধ্যে, এখানে তু মানে তুমি না, ঠিক আছে? তু মানে হচ্ছে ইন, তু এর ফার্সি হচ্ছে এখানে ইন মানে মধ্যে। ইন ক্লাস, যে তু ইন ক্লাস, যে সুম তুমি, তু ইন ক্লাস, এই ক্লাসের মধ্যে, হাস্তিন আছো, যে তুমি কি এই ক্লাসের মধ্যেই আছো? বলতেছে আর ইউ ইন দিস ক্লাস, তুমি কি এই ক্লাসের মধ্যেই আছো? সেপার বলতেছে অরে হাসতাম ইয়েস, অরে মানে হচ্ছে ইয়েস, অরে মানে কি? ইয়েস, অরে, অরে মিন্স ইয়েস, হাসতাম মানে আই এম, অরে যে ইয়েস আই এম, হ্যাঁ যে আমি এই ক্লাসেরই, হ্যাঁ আমি এই ক্লাসেরই। দিনে বলতেছে এসমেতুন সিনস্ত, এসমেতুন মানে তোমার নাম, এসমেতুন মূলত ছিল এসমে সুম, এসমেতুন সিনস্ত, তোমার নাম কি সিনা? ইজ ইউর নেম সিনা? সিপার বলতেছে না, নো, না মানে হচ্ছে নো। দুনিয়া বলতেছে এসমেতুন চে, তাহলে তোমার নাম কি? সেপার বলতেছে সেপার, মানে সংক্ষেপে বলে দিচ্ছে যে সেপার, আমার নাম হচ্ছে সেপার। ওকে, তো বলতেছে সুমো তু ইন ক্লাস হাস্তিন, তুমি কি এই ক্লাসেরই? ঠিক আছে, বলতেছে অরে হাসতাম ইয়েস আই এম। এসমে তুম সিনস, তোমার নাম কি সিনা? ইজ ইউর নেম সিনা? সেপার বলতেছে না। দুনিয়া বলতেছে এসমে তুম চি, তাহলে তোমার নাম কি? সেপার বলতেছে এসমান সেপার, আমার নাম হচ্ছে কি? সেপার। ওকে, ক্লিয়ার? জি জি। ক্লিয়ার কি আপনাদের? ক্লিয়ার হয়েছে? জি হুজুর।
जी আমরা আজকে বেশি ক্লাস করাবো না, এখানে শেষ করব আমরা, কারণ আমাদের স্টুডেন্ট আসে নাই, বুঝতে পারছেন? আজকে আমরা এখানে এই পর্যন্ত থাকবে পড়া, 47 পেজ, ঠিক আছে? এর বেশি গেলে তাড়াতাড়ি করতে পারবে না। আগামী শনিবার ইনশাল্লাহ আমরা 48 নম্বর পেজ থেকে পড়ব। ওকে।